আহ, প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব মডেল ভার্বস উইথ প্যাসিভ। হ্যাঁ, মডেল ভার্বকে কিভাবে আমরা প্যাসিভ রূপান্তর করব, আজকে আমরা এগুলো শিখব। এগুলো খুবই দরকার এবং উপকার। আমরা আমাদের ইংরেজিতে, স্পোকেনে এবং রিটেন ইংলিশে এগুলো আমরা প্রচুর পেয়ে থাকি। আমরা এখানে 1 থেকে 13টি মডেল ভার্ব নিয়ে আজকে আলোচনা করব। যেমন আহ, আমরা 1 থেকে 13 পর্যন্ত আজ আলোচনা করব। আমরা 1 নম্বরে দেখতে পেলাম ক্যান বি প্লাস ভার পিপি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। 2 নম্বরে কান্ট বি প্লাস বি থ্রি মানে ভার পাস্ট পার্টিসিপল। 3 নম্বরে কুড বি প্লাস বি3। 4 নম্বরে কুড নট বি প্লাস বি3। 5 নম্বরে মে বি প্লাস ভার 3। 6 নম্বরে মে নট বি প্লাস ভার 3। 7 নম্বরে মাইট বি প্লাস ভার পিপি মানে ভার 3। 8 নম্বরে মাইট হ্যাভ বিন ডান। 9 নম্বরে মে হ্যাভ টু বি ডান। এই 8, 9 খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরে শুড বি ডান। 11 নম্বরে শুড হ্যাভ বিন ডান। 12 নম্বরে দেখব মাস্ট বি ডান। 12 নম্বরে দেখব মাস্ট বি ডান। 13 নম্বরে আমরা দেখব মাস্ট হ্যাভ বিন ডান। তাহলে আমরা 1 থেকে 13 ফরম্যাট মডেল ভার্ব। এই মডেল ভার্ব আমরা কথা বলতে এবং ম্যাগাজিন পড়তে, স্টোরি পড়তে, স্কুলের পাঠ্য বই, কলেজের পাঠ্য বই, এগুলো প্রচুর লেখালেখি হয় এই মডেল ভার্ব দিয়ে। আজ আমরা দেখব এই মডেল ভার্বের ব্যাপক আলোচনা। ট্যাকটিক্স ফর রাইটিং মানে লেখার কৌশল। আমরা লেখার কৌশল শিখব। এখানে আজ আমরা 1 নম্বর এবং 2 নম্বরে দেখলাম ক্যান বি অর কান্ট বি এর ব্যবহার। আজ আমরা ক্যান বি এর বিশদ আলোচনা দেখব। তাহলে 1+2 আমরা 1 আর 2 রুলে কি কি দেখলাম এগুলো প্রয়োগ করব। এখন আমরা দেখব ক্যান বি কি ভাবে, কি পর্যায়ে এই ক্যান বি এর ব্যবহার হয়। যেমন দ্য স্টোরি ক্যান বি টোল্ড উইথ হিম, গল্পটি তার সাথে বলা যেতে পারে। এখানে আমরা এই যে ক্যান বি যে প্রয়োগ করলাম বাক্যের মধ্যে, এখন প্রয়োগ করলে হবে না, প্রয়োগের ব্যবহার বুঝতে হবে এবং ব্যবহার জানতে হবে। যেমন দ্য স্টোরি সাবজেক্ট বসালাম ক্যান বি। যখন ক্যান বি আমরা বসাই, ক্যান বি এর পরে যে ভার্বটা বসে সেটা হচ্ছে বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপর আমরা অবজেক্ট, আদার্স ইত্যাদি বসাই বাক্যের সৌন্দর্য করার জন্য। দ্য স্টোরি গল্পটি ক্যান বি টোল্ড, এখানে ক্যান বি টোল্ড এর বাংলা অর্থ হচ্ছে মানে বলা যেতে পারে। উইথ হিম তার সাথে, গল্পটি তার সাথে বলা যেতে পারে। ইংলিশটা বলতে হবে দ্য স্টোরি ক্যান বি টোল্ড উইথ হিম। দ্বিতীয় সেন্টেন্স, আর আমরা এখানে যেগুলো বসালাম এই ক্যান বি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা অ্যাফার্মেটিভ এবং অ্যাসার্টিভ সেন্টেন্স এর প্রয়োগ দেখতে পাই। দ্য সাবজেক্ট ক্যান বি ডিসকাসড, বাংলা অর্থ হচ্ছে বিষয়টি আলোচনা করা যেতে পারে। দ্য সাবজেক্ট, এটা দ্য সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। ক্যান বি বসালাম মডেল ভার্ব আর ডিসকাসড হচ্ছে ভার্ব।
B3. দ্য সাবজেক্ট বিষয়টি ক্যান বি ডিসকাসড মানে আলোচনা করা যেতে পারে। বিষয়টি আলোচনা করা যেতে পারে বলতে হবে দ্য সাবজেক্ট ক্যান বি ডিসকাসড। এখন এখন আমরা দেখব নেগেটিভ সেন্টেন্স, যে ক্যান বি কে আমরা নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করতে পারি। যেমন এনিওয়ান কান্ট বি, এখানে কান্ট মানে ক্যান নট, এনিওয়ান কান্ট বি বিলিভড হিয়ার। এর বাংলা অর্থ হচ্ছে এখানে কাউকে বিশ্বাস করা যায় না। এনিওয়ান সাবজেক্ট, তারপরে ক্যান নট বি বসাতে হবে, ক্যান বি এর মধ্যে নটটা বসে, তারপরে B3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিলিভড আদার্স। এনিওয়ান কাউকে, কান্ট বি কান্ট বি মানে যায় না, বিলিভড বিশ্বাস করা, তার মানে কান্ট বি বিলিভড এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা যায় না হিয়ার এখানে, তার মানে এখানে কাউকে বিশ্বাস করা যায় না বলতে হবে এনি ওয়ান কান্ট বি বিলিভড হিয়ার। অথবা এখানে আমরা যদি এনিওয়ান, আমরা এনিওয়ান হচ্ছে একটা অ্যাফার্মেটিভ শব্দ, যদি আমরা এনিওয়ানকে বাদ দিয়ে নোবডি করি, নোবডি কিন্তু একটা নেগেটিভ শব্দ, এই নোবডি বসালে এ ক্যান থেকে নটটা বাদ দিতে হবে। যেমন নো বডি ক্যান বি বিলিভড হিয়ার, অর্থ একই, এখানে কাউকে বিশ্বাস করা যায় না। তো নোবডি মানে কি, কাউকে না, ক্যান বি বিলিভড বিশ্বাস করা যায় হিয়ার এখানে, তার মানে এখানে কাউকে বিশ্বাস করা যায় না, নোবডি ক্যান বি বিলিভড হিয়ার। এখন নেগেটিভের আরেকটা বাক্য দেখা যাক, সাচ বিহেভিয়ার কান্ট বি টলারেটেড। বাংলা অর্থ এরূপ আচরণ সহ্য করা যায় না। সাচ মানে এরূপ, বিহেভিয়ার মানে আচরণ, তাহলে সাচ বিহেভিয়ার মানে এরূপ আচরণ, ক্যান নট বি বা কান্ট বি মানে যায় না, টলারেটেড মানে সহ্য করা, এরূপ আচরণ সহ্য করা যায় না বলতে হবে সাচ বিহেভিয়ার কান্ট বি টলারেটেড। তাহলে আমরা দেখলাম দুইটা সেন্টেন্স অ্যাসারেটিভ, দেখলাম দুইটা বাক্য বা দুইটা সেন্টেন্স নেগেটিভ। এখন আমরা দেখব প্রশ্নবোধক সেন্টেন্স। আমাদের প্রশ্নবোধক বাক্য কিভাবে করি, ক্যান বি দিয়ে। তাহলে ক্যান বি থেকে যে ক্যান শব্দটা সাবজেক্টের আগে বসাতে হবে। ক্যান সাবজেক্টের আগে বসালে কোয়েশ্চন চিহ্ন হয়ে যায়। যেমন ক্যান প্রপোজাল বি অ্যাকসেপ্টেড, যদি এটা হতো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে ক্যানটা হতো বি এর আগে, যেমন প্রপোজাল ক্যান বি অ্যাকসেপ্টেড, এটা অ্যাসারেটিভ। আর ক্যানটাকে কর্তার আগে নিলে এটা হয়ে যায় কোয়েশ্চন সেন্টেন্স, ক্যান প্রপোজাল বি অ্যাকসেপ্টেড। বাংলা অর্থ প্রস্তাবটি কি গ্রহণ করা যায়। যখন কর্তার আগে মডেল ভার্ব আমরা আগে নেব তখন একটা বাংলা অর্থ কি বলতে হবে, ক্যান প্রপোজাল মানে প্রস্তাবটি কি বি অ্যাকসেপ্টেড গ্রহণ করা যায়। তারপরের সেন্টেন্স, ক্যান হি বি হেল্পড, তাকে কি সাহায্য করা যেতে পারে। এখন যথারীতি আগের নিয়ম, প্রথমে ক্যান, তারপর সাবজেক্ট, তারপরে বি, বার B3 ভার পিপি কোয়েশ্চন চিহ্ন। ক্যান হি এর বাংলা অর্থ হচ্ছে তাকে কি বি হেল্পড সাহায্য করা যেতে পারে। এখন দেখবো আমরা কোয়েশ্চন নেগেটিভ। এতক্ষণ দেখলাম জাস্ট কোয়েশ্চন সেন্টেন্স,
আর এখন দেখবো কোয়েশন নেগেটিভ, মানে ক্যান এর সাথে নট যোগ করতে হবে। তাহলে ক্যান নট দ্য সাবজেক্ট বি চেঞ্জড, অথবা কান্ট দ্য সাবজেক্ট বি চেঞ্জড। বাংলা অর্থ হচ্ছে বিষয়টি কি পরিবর্তন করা যেতে পারে না। কোয়েশন সেন্টেন্স আর কোয়েশন নেগেটিভ সেম, শুধু নটটা বসে দিলে চলবে। কান্ট, কান্ট দ্য সাবজেক্ট, কান্ট দ্য সাবজেক্ট অর্থ হচ্ছে বিষয়টি কি যেতে পারে না, বি চেঞ্জড মানে পরিবর্তন করা বা পরিবর্তন করতে যেতে পারে না। পরের সেন্টেন্স, কান্ট দ্য ল বি ইমপ্লিমেন্টেড, আইনটি কি বাস্তবায়ন করা যেতে পারে না। ক্যান নট দ্য ল, কান্ট দ্য ল অথবা ক্যান নট দ্য ল অর্থ হচ্ছে আইনটি কি করা যেতে পারে না, এর বাংলা অর্থ। তারপরে বি ইমপ্লিমেন্টেড মানে বাস্তবায়ন করা, আইনটি কি বাস্তবায়ন করা যেতে পারে না, বলতে হবে কান্ট দ্য ল বি ইমপ্লিমেন্টেড। এখন দেখব WH ওয়ার্ড দিয়ে। আসলে WH ওয়ার্ড এর বাক্যগুলো খুবই জনপ্রিয়। আমাদের কোয়েশন করলেই এগুলো আগে চলে আসে। WH কোয়েশনগুলো কি কি? হোয়াট, হু, হুজ, হুইচ, হাউ, এগুলো। যেমন হোয়াট ক্যান বি ডান, প্রথমে দিতে হবে WH ওয়ার্ড, এখানে হোয়াটটা হচ্ছে WH ওয়ার্ড। তারপরে ক্যান বি, ক্যান বির পরে B3 বার পাস্ট পার্টিসিপল। কিন্তু হোয়াট অনেক ক্ষেত্রে আমরা হোয়াট, হু, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা সাবজেক্ট উল্লেখ থাকে না। যেমন হোয়াট ক্যান বি ডান, কি করা যেতে পারে। হোয়াট মানে কি, আর ক্যান বি ডান মানে করা যেতে পারে। কি করা যেতে পারে বলতে হবে হোয়াট ক্যান বি ডান। তারপরের সেন্টেন্স, হু ক্যান বি সিলেক্টেড, কাদেরকে নির্বাচিত করা যেতে পারে। হু, হু অর্থ কাদেরকে, আবার হু অর্থ কে। হু এর অনেক বাংলা অর্থ রয়েছে। হু কাদেরকে, ক্যান বি, ক্যান বি মানে যেতে পারে, কাদেরকে যেতে পারে বলতে হবে হু ক্যান বি সিলেক্টেড নির্বাচিত করা, কাদেরকে নির্বাচিত করা যেতে পারে বলতে হবে হু ক্যান বি সিলেক্টেড। তারপরে সেন্টেন্স, হুজ বুক ক্যান বি চেঞ্জড, কার বইটি পরিবর্তন করা যেতে পারে। হুজ বুক ক্যান বি চেঞ্জড মানে কার বইটি পরিবর্তন করা যেতে পারে। হোজ, হোজ হচ্ছে WH ওয়ার্ড, তারপরে একটা নাউন বসাতে হবে, তারপরে ক্যান বি B3। হোজ বুক, হোজ বুক মানে কার বইটি বা কার বই। ক্যান বি যেতে পারে, চেঞ্জড মানে পরিবর্তন করা, কার বইটি পরিবর্তন করা যেতে পারে বলতে হবে হুজ বুক ক্যান বি চেঞ্জড। তারপরের সেন্টেন্স, হুইচ হাউস ক্যান বি বাট, হুইচ WH ওয়ার্ড, হোজ নাউন, তারপরে ক্যান বি প্লাস B3। হুইচ হাউস কোন বাড়িটা, ক্যান বি বাট কেনা যেতে পারে, ক্যান বি যেতে পারে বাট কেনা। তারপরের এবং শেষ সেন্টেন্স, হাউ মেনি বুকস ক্যান বি কালেক্টেড। হাউ মেনি এর বাংলা অর্থ হচ্ছে কতগুলো, বুকস মানে বই। হাউ মেনি বুকস কতগুলো বই। সেন্টেন্স মতে ক্যান বি
ক্যান বি কালেক্টেড মানে সংগ্রহ করা যেতে পারে। কতগুলো বই সংগ্রহ করা যেতে পারে? বলতে হবে হাউ মেনি বুকস, কতগুলো বই, ক্যান বি যেতে পারে, কালেক্টেড সংগ্রহ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ আমরা জাস্ট ক্যান বি কে আমরা অ্যাসারেটিভ, নেগেটিভ, কোয়েশ্চন নেগেটিভ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে 5 ভাবে প্রয়োগ করলাম। ক্যান বি এর এই প্রয়োগগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারলে অনেক উপকার পাওয়া যাবে। এই মডেল ভার্বগুলো, এখানে এই মডেল ভার্বের ব্যবহার প্রচুর। মডেল ভার্বের অনেক ব্যবহার রয়েছে। আজ আমরা শুধু ক্যান বি দিয়ে 5টা প্রয়োগ দেখালাম। ধীরে ধীরে কুড বি, মে বি, মাইট হ্যাভ বিন, মে হ্যাভ, শুড, মাস্ট, প্রচুর ব্যবহার রয়েছে, অসংখ্য এর ব্যবহার রয়েছে। আশা করি এগুলো ভালোভাবে রপ্ত করতে পারলে ইংলিশে অনেক কিছু করা যাবে, ঠিক রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।